এইভাবে মিষ্টি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, আজকের এই মিষ্টিগুলো দুর্দান্ত লাগছে দেখতে। আর দেখতে যেমন সুন্দর, এই মিষ্টিগুলো খেতেও দারুণ লাগে। আর এইভাবে মিষ্টি বানিয়ে তো আপনারা কোনো এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন, তো অনেক দিন ভালো থাকবে। আর যখনই মিষ্টি খেতে মন চাইবে তো খেতে পারবেন। দেখুন এই মিষ্টিগুলো বাইরেতে যেমন মুচমুচে, আর ভিতরে কিন্তু খুব সুন্দর খাস্তা। তো দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর এখন বন্ধুরা, রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা দারুণ সাথে শুকনো মিষ্টি রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটা বানানো যেমন সহজ, আর খেতে দুর্দান্ত হয়, আর দেখতেও তেমন সুন্দর। তো আপনারা এই মিষ্টিটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন আজকের মিষ্টির জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এই বাটি মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর এবার আমি ময়দাটা ভালো করে ময়াম করে নেব। তো এখানে ময়দার মধ্যে না তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এইরকম খুব সুন্দর করে মানে হাত দিয়ে ঘষে ঘষে ময়ামটা করে নিতে হবে। তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে এইভাবে ময়াম করে নিয়েছি। আর ময়ামটা ঠিক এইভাবে করে নিতে হবে। হাতে মুঠো করলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না। তো হাত দিয়ে ভাঙলেই তবেই ভাঙছে। এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো দেখুন ময়দাটাকে এইভাবে মেখে নিয়েছি, তবে খুব বেশি টাইট করার দরকার নেই, আর একেবারে নরমও করার দরকার নেই। একটু এরকম মিডিয়াম ভাবে মেখে নিলেই হবে। তবে এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আমি সরাসরি মিষ্টি তৈরি করে নেব। তো একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি, আর এবার আমি এই ডোটাকে বেলেন চাকির মধ্যে নিয়ে নেব। আর এটাকে হাত দিয়ে একটু এরকম লম্বা করে নেব। তো দেখুন এইভাবে লম্বা করে নিয়েছি। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে এটাকে আমি একটু এরকম সরু সরু করে কেটে নেব। খুব কিন্তু মোটা করে কাটার দরকার নেই, একটু এরকম সরু সরু করে কেটে নিতে হবে। তো দেখুন এইরকম আমি সরু সরু করে এটাকে কেটে নিয়েছি। তো এবার আমি এইরকম একটা করে নিয়ে নেব। নিয়ে এবার হাত দিয়ে না এটাকে একটু এরকম পাক দিয়ে দেব। এইভাবে করে একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর এখন একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখুন আর একটা মিষ্টি একইভাবে আমি পাকিয়ে নেব। তো দেখুন আর একটা মিষ্টি আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। মানে এইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। তো এইভাবে মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে এবার দিয়ে দেবো সাদা তেল।
তো সাদা তেলটা আমি গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলে মিষ্টিগুলো ভেজে নেব। তো এইভাবে একে একে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একেবারে সব মিষ্টি দেবো না, তো অল্প অল্প করে আমি ভেজে নেব। তো মিষ্টিগুলোকে একটু ভেজে নিয়েছি, আর এবার আমি খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো একটু মিডিয়াম জাল দিয়ে আর এই মিষ্টিগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তবে এইভাবে সবসময় নাড়াচাড়া করতে হবে, তা না হলে না মিষ্টির একদিকে লাল হয়ে যাবে আর একদিকে সাদা থেকে যাবে। সেই জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে তো মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে নাড়াচাড়া করে তো মিষ্টিগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। তো দেখুন মিষ্টিগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি, তো এর বেশি আমি আর লাল করব না। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি মিষ্টিগুলোকে ভালো করে তেল ঝরিয়ে আর তুলে নেব। আর ওই একইভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। এই মিষ্টিগুলো না বাইরেতে যেমন মুচমুচে হয় আর ভিতরে খুব সুন্দর খাস্তা হয়। আর এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াতে আমি একটা বাটি মেপে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। তো যে বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়েছি, আর সেই বাটি মেপে হাফ বাটি জল এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি চিনি। আর এবার আমি নাড়াচাড়া করে একটা শিরা তৈরি করে নেব। তবে আজকের মিষ্টির জন্য আমি একটারের শিরা তৈরি করে নেব। তো আজকের চিনির শিরাটা এইভাবে তৈরি করে নিতে হবে। তো একটু আপনারা হাত দিয়ে দেখবেন একটা তার হবে, মানে একটারের শিরা তৈরি করে নিতে হবে। তো দেখুন একটা তার হচ্ছে। তো দেখুন এইভাবে একটা তার তৈরি করে নিতে হবে। দেখুন যখন চিনির শিরাটা এইভাবে হবে তখন এই মিষ্টিগুলো না চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এবার আমি মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে খুব সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নেব। তো আমি একটু 2 মিনিটের মতো চিনির শিরার মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে আপনারা কোনো একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন, অনেক দিন খেতে পারবে। আর এই মিষ্টিগুলো খেতে দুর্দান্ত লাগে। আর একটু আমি 2-3 মিনিট এইভাবে চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন মিষ্টিগুলোকে এইভাবে কড়াতে আমি করে নিয়েছি। আর এবার আমি নামিয়ে নেব, মানে কড়াতে এইভাবে শুকনো করে নিতে হবে। আর এবার আমি মিষ্টিগুলোকে নামিয়ে নেব। আর দেখেছেন তো আজকের এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, মানে গরম আছে তাও কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। তো আমি একটু মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়েই তো আপনাদের দেখাচ্ছি আজকের এই শুকনো মিষ্টিগুলো কেমন হয়েছে। তো মিষ্টিগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তবে একেবারে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। আর এখন একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। তো এইভাবে মিষ্টি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে মিষ্টি যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তো দোকানতে মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না। কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই মিষ্টিগুলো, দুর্দান্ত লাগছে দেখতে। আর দেখতে যেমন সুন্দর আর এই মিষ্টিগুলো খেতেও তো বন্ধুরা দুর্দান্ত লাগে। আর এইভাবে মিষ্টি বানিয়ে তো আপনারা কোনো এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন, তো অনেক দিন ভালো থাকবে। আর যখনই মিষ্টি খেতে মন চাইবে তো খেতে পারবেন। দুর্দান্ত হয়েছে আজকের এই মিষ্টিগুলো। আর দেখুন এই মিষ্টিগুলো বাইরেতে যেমন মুচমুচে আর ভিতরে কিন্তু খুব সুন্দর খাস্তা। তো দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর এখন মিষ্টিগুলো না গরম আছে, ওই জন্য ভিতরটা এরকম নরম হয়ে আছে। আর মিষ্টিগুলো যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তো দেখবেন ভিতরটা খুব সুন্দর মুচমুচে হবে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। আর এইভাবে মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু এই মিষ্টিটা ভীষণভাবে পছন্দ করবে। আর আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।